ভেঙে সাব গ্রুপ করব এবং সেই সাব গ্রুপের একজন চেয়ারম্যান থাকবে এবং সেই সাব গ্রুপের একজন সেক্রেটারি থাকবে যে হবে রেকর্ডার, need to play their respective roles properly. কি বোঝা যাচ্ছে? ম্যাম হ্যাঁ বলো। বুঝা যাচ্ছে। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আমি এর আগে কেন শুনতে পারলাম না আমি এটাই বুঝতেছি না। ভালো হইছে ম্যাম, নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো, মেবি, আই ডোন্ট নো। আচ্ছা এখন আমি যাব যে এখানে প্রথমে হচ্ছে দুইটা জিনিস। কি জিনিস? যে আমার একটা বড় গ্রুপ থাকবে, ঠিক আছে? সেই বড় গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে প্লেনারি সেশন। আমার যে ওভারঅল যে গ্রুপ একটা থাকবে, সাপোজ আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে 30 জন, ঠিক আছে? এই 30 জনের একটা গ্রুপকে আমি বলবো হচ্ছে প্লেনারি সেশন। আচ্ছা ম্যাম এটার মিনিংটা প্লেনারি সেশনের লেখা নেই। প্লেনারি সেশনটা হচ্ছে আমার লার্জ যে গ্রুপটা ওভারঅল, সেটাকে আমরা বলে থাকি প্লেনারি সেশন। ইয়া ওয়ার্ড মিনিংটা একটু বলে দিলে ভালো হতো তো। আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। এটার কি সরাসরি ওয়ার্ড মিনিং আছে? আমিও কনফিউজড। আচ্ছা আমি বলতেছি, দাঁড়াও। এবং এর সাথে কি থাকবে হচ্ছে যে বড় একটা গ্রুপ থাকবে, বড় গ্রুপের একজন চেয়ারম্যান আমরা সিলেক্ট করব, দেন সেক্রেটারি, এবং চেয়ারম্যান এবং সেক্রেটারির দায়িত্ব হবে সেই বড় গ্রুপটাকে ছোট ছোট গ্রুপে ভাগ করে নেওয়া। এবং সেই গ্রুপের ভেতরে কি হবে, সেই গ্রুপের ভেতরেও আমরা সাব গ্রুপ যে করব, সেই সাব গ্রুপে একজন চেয়ারম্যান থাকবে এবং একজন রেকর্ডার থাকবে। মূলত প্লেনারি সেশনটা হচ্ছে নরমালি বলা হয়ে থাকে একটা সেশন, মানে এটা হচ্ছে তোমার ওয়ার্ড যে মিনিং এভাবে না, এটা আমরা ডেফিনেশন আকারে বলতে পারবো। বুঝতে পারছো? জি ম্যাম। এটাকে বলা হয় মূলত যে প্লেনারি সেশনটা হচ্ছে লার্জ যে গ্রুপ বা একটা মিটিং, এটাকে আমরা বলে থাকি যে প্লেনারি সেশন। বা নরমালি আমরা এভাবেও বলতে পারি যে এটা হচ্ছে একটা মিটিং বা কনফারেন্স যেখানে প্রত্যেকে অংশগ্রহণ করে থাকে এবং সেখানে কি করে থাকে যে মেম্বার যারা আছে তারা খুব অল্প সময় ব্যবহার করে স্মলার গ্রুপ ডিসকাশনটা করে থাকে, ঠিক আছে? ম্যাম আরেকবার বলেন প্লিজ। আমরা যদি ডেফিনেশনের ভাষায় বলি যে ইট ইজ এ পার্ট অফ এ মিটিং যেখানে দ্যাট এভরিওয়ান অ্যাটেন্ডস, যেখানে প্রত্যেকে অংশগ্রহণ করে, ঠিক আছে? এবং এখানে আমরা আরো বলতে পারি যে দ্য টিম spend time in working in a small group, যেখানে টিমটা কি করবে, খুব অল্প সময় ব্যবহার করে স্মল টিমে তারা কাজ করবে। আচ্ছা পড়ানো তো শুরু করে দিছি, তোমরা কি আমাকে চিনো? তোমাদের সাথে কি এর আগে ক্লাস হয়েছে? জি ম্যাম, আপনি গ্রাস এন্ড সার্চের ক্লাস নিয়েছিলেন। গ্রাস এন্ড চার্টের ক্লাসে ছিলেন, একবার ক্লাস নিয়েছেন ম্যাম। আচ্ছা তাহলে তো চিনো, তাহলে তার পরিচয় দেওয়ার কিছু নাই। আসলে ক্লাসগুলো বুঝছো যে দেখা যায় যে এই কোর্সের একটা, ওই কোর্সের আরেকটা, ওই কোর্সের আরেকটা, এরকম করে একটা একটা হয়ে যাওয়াতে মানে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে যে কোনটা নিয়েছি কোনটা নেইনি, উল্টাপাল্টা লেগে যায়। আচ্ছা সমস্যা নাই, আমরা এখন সামনের দিকে যাই। দেখো আমি এখানে কিছু মানে গ্রুপ লিডার বা চেয়ারম্যান যে থাকবে তার কিছু ম্যাম 2 নাম্বার পয়েন্টটা দেখাইলেন না যে ম্যাম 1 এর পর 3। এখানে মনে হয় আমার এডিট একটু ভুল হয়েছে, আই এম সরি। আচ্ছা এখানে আমি বলবো যে গ্রুপ লিডারের কাজ কি কি। এখানে প্রথম
বড় যে গ্রুপ, সেই গ্রুপের যে চেয়ারম্যান, এটা হচ্ছে তার কাজ। তার প্রথম কাজ হচ্ছে যে সে কি করবে, যে গ্রুপের আদার মেম্বার যারা আছে তাদের সাথে মিট করবে, ঠিক আছে, এবং তাদের সাথে কথা বলবে যে ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড অপারেশন অফ দ্য টিম। টিম কিভাবে কাজ করবে, তাদের ফাংশন কি হবে, তারা কিভাবে সামনের দিকে আগাবে, এই ওভারঅল বিষয়গুলো ডিসকাস করার দায়িত্ব হচ্ছে ওভারঅল চেয়ারম্যানের। দেন কি করবে, যে বিং দ্য জেনারেল মিটিং অফ দ্য এন্টায়ার গ্রুপ ইন এ প্লেনারি সেশন হ্যাভিং সিটেড অন দ্য প্ল্যাটফর্ম উইথ গ্রুপ মেম্বার্স। এবং তারা কি করবে, তারা একটা প্ল্যাটফর্মে গ্রুপ মেম্বারদের সাথে বসবে। বসার পরে যে কাজটা করবে, এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যান্ড পারপাস অফ দ্য মিটিং টু দ্য এন্টায়ার গ্রুপ ইন দ্য প্লেনারি সেশন। এরপরে যে টপিকস বা বিষয়টা নিয়ে তারা আলোচনা আজকে করবে, তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কি হতে পারে সেগুলো তারা দিবে। যেমন যদি আমরা, হ্যাঁ বলো। স্লাইড শোটা ওপেন করলে ভালো হয়, মানে স্ক্রিনটা বড় করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, সাপোজ আমি যদি একটা উদাহরণটা নিই, যে শীতে অনেক রকমের ভেজিটেবল হয়, গম হয়, অনেক, তারপর সরিষা হয়, অনেক জাতের ফসল আমাদের ফিল্ডে হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই ফিল্ডে যে ক্রপস গুলো আছে সেগুলো আউটব্রেক হচ্ছে, ডিজিজ আউটব্রেক হচ্ছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ডিজিজ আউটব্রেক যে হচ্ছে সেটা হতে পারে কোনো ডিজিজ অথবা কোনো পেস্টের ইনফেস্টেশন, যেটাই হোক না কেন, কেন হচ্ছে এবং সেটাকে আমরা ফার্মার্স লেভেলে কিভাবে প্রতিরোধ করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমার যে চেয়ারম্যান আছে সে আলোচনা করে দিবে যে তারা কোন কোন ক্রপস নিয়ে তারা আলোচনা করবে আজকে। তারা কি শাকসবজি করবে, না গম করবে, না সরিষা করবে, নাকি শীতকালীন যে ধান আছে সেটা নিয়ে আলোচনা করবে, কোনটার কোন ক্রপসের ডিজিজ কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করবে, ঠিক আছে। and then কি আছে, যে give general instruction in the plenary session। যেমন কি বলছি, যে take necessary care so that the entire group knows about how to divide the large group into required number of huddle or subgroup। বড় একটা গ্রুপকে যখন আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করে থাকি, এই ছোট ছোট এক একটা গ্রুপকে বলা হয় হাডেল বা সাবগ্রুপ। এই জন্য আমাদের এই ডিসকাশনটার কিন্তু আরেকটা নাম হাডেল মেথড। ক্লিয়ার? এবার বুঝতে পারছো কেন এটাকে হাডেল বলা হয়? ম্যাম আরেকবার বলেন ম্যাম। তোমরা যদি নিচের অংশটা দেখো, এই অংশটা যদি দেখো, যে এখানে কি বলা হয়েছে, যে টেক নেসেসারি কেয়ার সো দ্যাট দ্য এন্টায়ার গ্রুপ নোস হাউ টু ডিভাইডেড দ্য লার্জ গ্রুপ ইনটু রিকোয়ার্ড নাম্বার অফ হাডেল। যদি আমরা মিনিং এর দিকে তাকাই, হাডেল অর সাবগ্রুপ, হাডেল মানে হচ্ছে ছোট গ্রুপ। আমরা যে বড় গ্রুপটাকে ভেঙে ছোট ছোট সাব গ্রুপ করি, এই সাব গ্রুপটিকে বলা হয় এক একটা হাডেল। এই জন্য এটার নাম হচ্ছে হাডেল মেথড। ম্যাম এটা হাডেলে কি 6 জন করে মেম্বার থাকবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম এই যে এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এন্ড পারপাস, এইটা আর তারপরের ইয়াটা একটু বুঝিয়ে দেন তো। এটা আরেকবার বুঝাবো তাই বলতেছো? ম্যাম আচ্ছা আচ্ছা, শুধুমাত্র ক্রপের ডিজিজ নিয়ে যে আলোচনা করতে হবে নট নেসেসারি, আমরা তো আরো অনেক সামাজিক প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। যেমন কোনো কিছু যখন কোনো ইস্যু নিয়ে আমরা সামনের দিকে আগাই, তখন কি আমাদের কিছু ইনফরমেশন জানার দরকার থাকে। যেমন তার আমি একটা উদাহরণ টানি, কি উদাহরণ টানবো, যেটা আমি বলেছি আগে সেটাই আরেকবার যদি বলি, যে কি বলেছি, যে আমাদের যেমন শীতে অনেক সময় কি হয়, যে পটেটোতে কিন্তু লেড ব্লাইট রোগ হয়, ঠিক আছে। পটেটোর লেড ব্লাইট রোগটা হয় কখন, যখন মনে করো যে কুয়াশা থাকে অনেক, কিন্তু কুয়াশা থাকার পরে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। যখন কুয়াশা থাকার পরে এই গুড়ি গুড়ি বৃষ্টিটা হবে, তখন যে আমাদের যে অল্টারনারিয়া যে ফাঙ্গাসটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। এতে কি হয়, আলু কিন্তু পচে যায়। এটা হচ্ছে আলু লেড ব্লাইট রোগ যেটাকে বলা হয়। এখন আমরা আলোচনা করতে চাচ্ছি যে এই লেড ব্লাইট রোগটাকে আমরা কিভাবে
প্রতিরোধ করতে পারি, আমরা হয়তোবা বলবো। এখন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে যে এখানে ওভারঅল চেয়ারম্যান কি করতে পারে, এখানে ওভারঅল চেয়ারম্যান এখানে বলতে পারে যে আমরা ফিল্ডে এই জাতের আলু লাগিয়েছি, আমাদের এই লাগানোর ডেটটা হচ্ছে এত, এখন আমাদের টেম্পারেচার এরকম যাচ্ছে, হয়তোবা সামনে বৃষ্টি হতে পারে, শীতের পরিমাণ এরকম হতে পারে, এখন আমাদের লেড ব্লাইট রোগটা আলুগুলোকে অ্যাটাক করে ফেলবে। এখন আপনারা বলেন, আলোচনা করে বের করেন যে কি কি পদ্ধতি বা কি উপায় আমরা যদি মেজার নেই আমাদের এই রোগ থেকে আমরা আমাদের ক্রপকে প্রোটেক্ট করতে পারবো। বুঝতে পারছো? জি ম্যাম, লাস্টের অংশটুকু পারপাসের ভিতরে পড়বে। হ্যাঁ, ওকে ম্যাম। সামনের দিকে যাব। জি ম্যাম। এখানে দেখো যে তারপরে কি করবে, তারপরে কাজটা হচ্ছে যে সাব গ্রুপ যে করব, ডিভাইড দ্য লার্জ গ্রুপ ইনটু রিকোয়ার্ড অর কনভিনিয়েন্ট নাম্বার অফ সাব গ্রুপ। এখানে আমাদের কিন্তু ফিলিপস 6 এর মূল মানে কি বলবো মূল নিয়মই হচ্ছে যে 6 জন মেম্বার ডিসকাশন করবে 6 মিনিট ধরে। কিন্তু এখানে একটু কথা আছে যে আমরা অনেক সময় টাইম এবং গ্রুপ মেম্বারদের নিয়ে অনেক সময় আমরা কি করে থাকি যে এই 6 থেকে গ্রুপ মেম্বার আপ টু 10 পর্যন্ত আমরা এক্সটেন্ড করে থাকি, যে একটা গ্রুপে যে 6 জন দেব এরকম না। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কি করব, সেই নাম্বারটা 10 পর্যন্ত আমরা বর্ধিত করে থাকি। আচ্ছা, দেন কি হচ্ছে যে গেট অ্যাকোয়েন্টেড উইথ ইচ। আচ্ছা ম্যাডাম, বলো ম্যাডাম এই 6 মিনিট কি প্রত্যেকের জন্য 6 মিনিট নাকি টোটাল গ্রুপ ডিসকাশনটা 6 মিনিট? টোটাল গ্রুপ 6 মিনিট, টোটাল 6 মিনিট। সাপোজ তোমরা একটা 6 মিনিটে কি আলোচনা ম্যাডাম? কিচ্ছু তো না, শুরু করতেই শেষ। হ্যাঁ, শুরু করতেই শেষ। এইটাই হচ্ছে এই হার্ডেল বা এই ডিসকাশন মেথডের ড্রব্যাক বা লিমিটেশন। কিন্তু অনেক সময় আবার একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি যখন ফাইনাল পরীক্ষা দাও লাস্টের 10 মিনিটে যা লিখো প্রথম দিকে আধা ঘন্টায় কিন্তু তাই লিখতে পারো না। না ম্যাডাম, এটা ঠিক আবার না, এটা আসলে ওরকম ভাবেও ঠিক না। কিন্তু একটা জিনিস মানে অনেক সময় আমাদের টেন্ডেন্সি কি আছে যে আমার এখন সময় কম, আমাকে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এই যে একটা মানুষের টেন্ডেন্সি, মানুষ অনেক সময় কি করে মানুষের ব্রেনটাকে খুব ভালোভাবে কাজে লাগায়, অনেক সময়, সবসময় পারে না, এটা সত্য কথা। কিন্তু এইটাই হচ্ছে এই মেথডের সবচেয়ে বড় লিমিটেশন। ম্যাম তাহলে সবাই 1 মিনিট করে ডিসকাশন করবে এরকম? 1 মিনিট করে ডিসকাশন করবে কিনা একসাথে 6 মিনিট করবে এটা তো গ্রুপ মেম্বারদের ব্যাপার, কিন্তু টোটাল 6 মিনিট। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। তারপরে কি করবে যে প্রত্যেকটা মেম্বার নিজে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেবে। Then select a subgroup chairman encouraged to interaction with huddle or subgroup. এখন কি করবে, ওই যে আমরা সাবগ্রুপ তৈরি করবে চেয়ারম্যান, সেই সাবগ্রুপের ভেতরে একজন চেয়ারম্যান সিলেকশন করবে এবং কি করবে একজন সেক্রেটারি সিলেকশন করবে। এবং সেক্রেটারির কাজ কি হবে যে প্রত্যেকটা সাবগ্রুপের ইন্ডিভিজুয়াল যে সেক্রেটারি আছে সে তাদের ইন্ডিভিজুয়াল গ্রুপের যে ডিসকাশন গুলো হবে সেগুলোকে রেকর্ড করবে। ঠিক আছে? আমাদের মনে করো 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপের 4 জন সেক্রেটারি তাদের রেসপেক্টিভ গ্রুপে কি কি আলোচনা হয়েছে সেটা রেকর্ড করবে। রেকর্ড করে কি করবে এবং সে সেটা ওভারঅল যে সেক্রেটারি আছে সে ওভারঅল সেক্রেটারির কাছে সে সেটা হ্যান্ড ওভার করবে। এখন ওভারঅল সেক্রেটারি কি করবে, এখানে একটু বলছি কি বলছে যে আস্ক দ্য সাবগ্রুপ টু টেম্পোরারি লিভ দ্য প্লেনারি সেশন। আমি শর্টকাটে বলছি যদিও, যে ওভারঅল ছোট ছোট যে গ্রুপগুলো আছে তাদের প্রত্যেককে বলা হবে যে তোমরা ওই যে জায়গায় ডিসকাশনটা সবাইকে নিয়ে শুরু হয়েছিল সেই জায়গাটা লিভ করে যার যার মতো আলাদা আলাদা রুমে বা আলাদা আলাদা প্লেসে তাদের ডিসকাশনটা স্টার্ট করবে। স্টার্ট করার পরে তাদের রেসপেক্টিভ সেক্রেটারি সেই ডিসকাশনগুলো রেকর্ড করে ওভারঅল যে সেক্রেটারি আছে তার কাছে জমা দেবে। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে যে জমা দেবে। এখন একটু আমরা যদি আগাই, ওভারঅল সেক্রেটারি বলতে লার্জ গ্রুপ যেটা ছিল সেটার যে সেক্রেটারি ওনাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, তার কাছে দেবে। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমরা যদি একটু সামনের দিকে যাই যে হাউ টু ফর্ম দ্য সাবগ্রুপস। আমরা তো সাবগ্রুপগুলো
ডিসকাশন করে ফেলছি মনে করো, কিন্তু আমাদেরকে এখন একটু ব্যাকে যেয়ে জানতে হবে যে কিভাবে এখানে সাব গ্রুপগুলো তৈরি করা হয়। আচ্ছা, এখানে দেখো একটা উদাহরণ টানা হয়েছে যে সাপোজ দ্য সাইজ অফ দ্য লার্জ গ্রুপ ইজ 30। মনে করো ওভারঅল চেয়ারম্যান এবং সেক্রেটারি বাদে যে লোক সংখ্যা আছে তারা হচ্ছে 30 জন। তাহলে আমরা যদি 6 জন করে দেই তাহলে কয়টা গ্রুপ হবে? 5টা সাব গ্রুপ হবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে যে এই সাবগ্রুপ করার নিয়ম হচ্ছে, দেখো কি লিখেছে, প্রিপেয়ার 2 into 2 inches রেড কার্ড, ব্লু কার্ড, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড অথবা হোয়াইট কার্ড। এখানে যেহেতু আমার 5টা গ্রুপ হবে সেই অনুযায়ী আমরা 5টা কালার নিয়ে 5 রকমের কার্ড তৈরি করব। ঠিক আছে, এখন এই কার্ড কিভাবে দেব? এখানে যা আছে আমি তোমাদেরকে মানে বোঝার জন্য বলি। সাপোজ তোমরা একটা ব্রেঞ্চে 7 জন বসেছো বা 6 জন বসেছো, পাশাপাশি আরেকটা ব্রেঞ্চে তোমরা আরো 6 জন বসেছো। প্রথম যে ব্যক্তি আছে সাপোজ তার হাতে দেওয়া হলো রেড কার্ড, দ্বিতীয় ব্যক্তির হাতে দেওয়া হলো ব্লু, তৃতীয় ব্যক্তি গ্রিন, দেন ইয়েলো, দেন হোয়াইট কার্ড, দেন নেক্সট ব্রেঞ্চে চলে গেল আবার রেড কার্ড, ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট কার্ড। এভাবে প্রত্যেকটা ব্রেঞ্চে কি করবো, এরকম সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা কার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দেখো যে প্রত্যেকটা ব্রেঞ্চে যে আছে একজনের কাছে রেড আছে। এখন সাবগ্রুপ নাম্বার 1 হবে কারা? যে মেম্বারদের হাতে, এখানে দেখো দাও, all the individuals having red card will constitute subgroup 1. যাদের হাতে লাল কার্ড পড়েছে তারা যাবে সাবগ্রুপ 1 এ। এরকম রেসপেক্টিভলি অন্যান্য কালার গুলোতে যেমন ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট যেটাই হবে তারা হচ্ছে রেসপেক্টিভ সেই গ্রুপে চলে যাবে। আচ্ছা, সাবগ্রুপ ফরমেশনটাকে আবার বলতে হবে? না ম্যাডাম। কিন্তু এখানে প্রশ্ন আছে ম্যাম। ম্যাম আপনি বললেন 6 মিনিটের মতো করবে, ডিসকাস করবে, তাহলে এই কার্ডটা এগুলো বানাতে তো 6 মিনিট কেন, 10 মিনিট পার হয়ে যাবে। আগে, কারণ তোমার ওভারঅল চেয়ারম্যানের দায়িত্বগুলো আমি বলে এসেছি, ওখানে কিন্তু লেখা আছে যে ওভারঅল চেয়ারম্যান কিন্তু সাব গ্রুপ করবে। মিটিং স্টার্ট হওয়ার আগে এগুলো করে রাখতে হবে। স্টার্ট হওয়ার আগে আমি দায়িত্বগুলো বলে এসে আমি বললাম না যে আমি একটু আগে যাই কিভাবে সাব গ্রুপটা করব। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে এভাবে আমরা সাব গ্রুপগুলো ফর্ম করে 5টা গ্রুপ হয়ে গেল। এই দেখো আমি একটা ছবি এখানে এনেছি তোমাদের জন্য। সাবগ্রুপ করার পরে তারা মূল যে প্লেনারি সেশন যেটা আছে ওইটা তারা ছেড়ে তারা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখানে দেখো সাবগ্রুপের চেয়ারম্যান আছে, সাবগ্রুপের রেকর্ডার আছে, এবং এই যে কয়েকজন ব্যক্তি তারা গোল হয়ে বসেছে 6 জন করে তারা ডিসকাশন করার জন্য। দেন হচ্ছে নেম কার্ড, এগুলো হচ্ছে লজিস্টিক সাপোর্ট, যেমন নেম কার্ড, এখানে দেওয়া আছে কি অ্যাস্ট্রে, দেন হতে পারে তোমার কাগজ, কলম, ব্ল্যাকবোর্ড, চকবোর্ড, বা এই জিনিসগুলো দেওয়া হয় কি টিচিং এইড হিসেবে বা ফ্যাসিলিটি লজিস্টিক সাপোর্ট হিসেবে। ম্যাডাম টেবিল, চেয়ার। হ্যাঁ বলো ম্যাডাম 6 জন করে নেওয়ার কারণ কি? 5 জন বা 7 জন নয় কেন? 7 জন বা 10 জন, আমি তো বলেছি যে এইটার মূল নিয়ম হচ্ছে, মানে এটা আসলে যে ব্যক্তি আবিষ্কার করছে সেই ব্যক্তি 6 জন করে করছে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে এটার যে মেম্বার সংখ্যা আছে আমরা আপ টু 10 পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে ম্যাম সিটিং অ্যারেঞ্জমেন্ট কি এই বৃত্তাকারই হতে হবে, আর অন্য কোনো ভাবে করা যাবে না? তো অন্যরকম হলেও কেন আমরা বৃত্তাকার সিটিং অ্যারেঞ্জমেন্টে বসি জানো? এটা তোমাদের জানা আছে? না, ওই তো সবার সাথে সবার ইন্টারাকশন মুখোমুখি হয়ে থাকে, ডিসকাশনটা সুবিধা। হ্যাঁ, মুখোমুখি যাতে হয় এই জন্য মূলত আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা রাউন্ড করে থাকি। মূলত নিয়ম এটাই, কারণ আমরা যখন সামনে একজন পিছনে একজন বসবো আমরা কি করব, আরেকজনের ব্যাকটা দেখতে পাবো বা আরেকজনের কথাটা ঠিকভাবে শুনতে পাবো না, যাতে প্রত্যেকের ইন্টারেকশনটা ভালো হয় এবং ডিসকাশনটা খুব ইফেক্টিভ হইতে যায়। এটাই হচ্ছে এটার মূল ধারণা। স্কোয়ারও তো করা যায়, মানে দুই পাশে 2 জন সামনাসামনি বসলো আর এই পাশে 2-4 জন বসলো। হ্যাঁ, সেটাও করা যাবে, কিন্তু মূলত হচ্ছে এটাই ধারণা। আর এটা তো আমি একটা ফরম্যাট জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য,
ঠিক আছে, কিন্তু মূলত আমরা মুখোমুখি রাখতে হবে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের কি ক্লাস শেষ প্র্যাকটিক্যাল? আরো কতগুলো শেষ, শুধু আছে? এক্সটেনশন মানে ক্লাস হচ্ছে। না না, এক্সটেনশনই তোমাদের এইগুলো কি শেষ নাকি আরো আছে? আজকে মনে হয় প্র্যাকটিক্যালের লাস্ট ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে যাই যে গ্রুপ সেক্রেটারি যে আছে তার কি কাজ হবে, কি করবে সে? প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেকটা সাবগ্রুপ থেকে ওভারঅল যে সেক্রেটারি আছে সে কিন্তু রিপোর্টগুলো তার নিজের কাছে রাখবে এবং সে কি করবে, একটা সামারি তৈরি করবে এবং সেটা কি করবে যে ওভারঅল যে চেয়ারম্যান এবং গ্রুপ আছে গ্রুপের সামনে সে সেটাকে প্রেজেন্ট করবে। এটুকুই হচ্ছে সেক্রেটারির কাজ। আচ্ছা, এইখানে আমি একটু সংক্ষিপ্ত করে স্টেপস গুলাকে আবার এনেছি। যেমন দেখো, কে যেন বললে যে 6 মিনিট, কিন্তু গ্রুপ সাব গ্রুপ করতেই তো অনেক সময় চলে যাবে। এখানে দেখো স্টেপস কি, ফর্মিং দ্য সাব গ্রুপ, সিলেক্ট চেয়ারপারসন এন্ড রেকর্ডার, দেন চলে যাবে হচ্ছে প্রবলেমস অর ইস্যু প্রেজেন্টেড ফর ডিসকাশন আফটার 6 মিনিট আইডিয়া রেকর্ডেড, ইভালুয়েট দ্য আইডিয়া ফ্রম মেনি টু স্পেসিফিক। যেহেতু প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু অনেকগুলো আইডিয়া চলে আসবে, কিন্তু সেখান থেকে আমরা কি করব, সর্ট আউট করে স্পেসিফিকে যাব। দেন কি করব যে ফ্যাসিলিটেট টু রিসিভ আইডিয়া ফ্রম ইচ টিম, ডিসপ্লে টু দ্য অডিয়েন্স, এবং সেগুলো কি করবে আমাদের অডিয়েন্সের সামনে সেগুলোকে আমরা ডিসপ্লে করে দেব, বলবো। আচ্ছা, এবার আসো অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ গুলো হতে পারে আমাদের এই মাধ্যমে, এটার মাধ্যমে, যে কি বলছে যে ইট অ্যালাউস ফর দ্য ক্রিয়েশন অফ এন ইনফর্মাল অ্যাটমসফিয়ার নো ম্যাটার হাউ লার্জ দ্য গ্রুপ। এটা কি করবে যে একটা ইনফর্মাল অ্যাটমসফিয়ার তৈরি করবে ডিসকাশনের জন্য। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ইট পারমিটস প্রেজেন্টেশন অফ অল দোজ প্রেজেন্ট, it permits participation all those present। এখানে দেখো যে গ্রুপ মেম্বার অল্প হওয়ার কারণে একটা সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বারই কিন্তু যখন গ্রুপে ডিসকাশন হয় সে কথা বলার সুযোগ পায়। বেশি মানুষ হলে কিন্তু কেউ কথা বলার সুযোগ পায়, কেউ কথা বলার সুযোগ পায় না। তো অল্প পার্সনের জন্য সবাই এখানে কথা বলতে পারে। Then it stimulates pooling of ideas within subgroup by means of reporting the large group and facilitates overall communication and participation। এখানে কি করা হচ্ছে যে সাবগ্রুপ থেকে আইডিয়াগুলো লার্জ গ্রুপের কাছে যাচ্ছে এবং সেগুলো আইডিয়াগুলো কমিউনিকেট হয়ে যখন বড় গ্রুপের কাছে যাচ্ছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারতেছে। এখানে আরেকটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে যে ডিভিশন অফ লেবার অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে কিন্তু প্রত্যেকেই যার যার কাজ করতেছে এবং রেসপন্সিবিলিটিটা সঠিকভাবে পালন করতে পারে। আচ্ছা, এবং এটাকে আরো বলা হয় যে র্যাপিড মেথড অফ অবটেইনিং কনসেনসাস। এটা খুব দ্রুত একটা মেথড, যে বিষয়ে আমরা কথা বলতে চাই বা যে প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে চাই তার সলিউশন গুলো উঠে আসে। আচ্ছা, এছাড়া কি হয় যে ইট এনকারেজেস দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল কনফিডেন্স ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস। যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই কাজ এখানে করতে পারে এবং পার্টিসিপেশন করার সুযোগ পায়, এতে কি হয় তার ভেতরে কনফিডেন্সটা কিন্তু গ্রো করে। আমরা অনেক সময় কি করি যে কথা বলি না, বলবো না কেন, আমি ভয় পাই। কিন্তু আমি যদি কোনো একটা প্ল্যাটফর্মে একবার কথা বলা শুরু করি সেক্ষেত্রে কি হয় আমাদের ভয়টা কিন্তু কেটে যায় আস্তে আস্তে। এতে কি হয় যে ইন্ডিভিজুয়াল যে ব্যক্তি আছে তার কিন্তু কনফিডেন্সটা গ্রো করে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এর কিছু লিমিটেশন আছে। এই দেখো, প্রথম লিমিটেশনটাই কি, ইন রিয়েল সিচুয়েশন ইট ইজ হার্ডলি পসিবল ফর এ সাবগ্রুপ টু ডিসকাস এ সাবজেক্ট উইথিন 6 মিনিট অনলি। এটা খুবই ডিফিকাল্ট যে কোনো গ্রুপের জন্য যে মাত্র 6 মিনিট আলোচনা করে কোনো কিছুর ডিসকাস করে তার সলিউশন বা সেটা সম্বন্ধে কোনো ডিসিশন নেওয়া। In practical situations, sometimes it becomes difficult for a subgroup to limit the number of members within 6 only. Practically, আমরা কখনোই 6 জন করে রাখতে পারি না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং sometimes যখন
আমার গ্রুপ মেম্বার ওভার 75 এক্সিড করে, তখন আমরা যে 6 জন করে রেখে রেখে ডিসকাশনটাকে সামনের দিকে নিয়ে যাব, এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য কি হয়, ইন মেনি সিচুয়েশন ইট বিকামস নেসেসারি টু মেক অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য সাইজ অফ দ্য সাবগ্রুপ এন্ড টাইম নেসেসারি ফর ডিসকাশন উইদিন ইচ সাবগ্রুপ। এই জন্য আমরা অনেক সময় কি করে থাকি, যে আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। 6 জনের জায়গায় সাইজটাকে আমরা সময় 8 জন বা 10 জন করে দিয়ে থাকি, এবং যে টাইম যে ডিসকাশনের জন্য আছে 6 জনের থেকে বাড়িয়ে আমরা আরো বেশি করে থাকি। মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পার্ট এতটুকুই। হ্যাঁ, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। ম্যাম লিমিটেশনের মধ্যে 75 বিষয়টা বুঝলাম না। এখানে বলা হয়েছে যে 75 মানে কি, অনেক লোক, ঠিক আছে। গ্রুপ মেম্বার মানে এই ব্যক্তি যে এটা আবিষ্কার করছে, সে বলেছে যে 75 পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে এই 6 জন করে গ্রুপ মেম্বার রেখে ডিসকাস করা গ্রুপটা হবে ম্যানেজেবল। কিন্তু সে নিজেই বলেছে যে যদি এটা 75 এক্সিড করে যায়, দেখো 75 যখন এক্সিড করে যায়, আমার যত বড় মোটামুটি যত বড় রুম হোক না কেন, আলাদা আলাদা করে আমার সিটিং অ্যারেঞ্জমেন্টে প্রবলেম হবে, গ্রুপগুলোকে ম্যানেজ করা প্রবলেম হবে, ইনস্ট্রাকশন দিতে প্রবলেম হবে, ঠিক আছে। ম্যাম টোটাল নাম্বার যদি অড হয়, মানে বিজোড় সংখ্যক 33 জন, সেক্ষেত্রে ফ্লিপ 60 কিভাবে ডিভাইডেড করবে গ্রুপগুলো? আচ্ছা, সেক্ষেত্রে যদি ডিভাইড হয় এটাও কোনো সমস্যা না। সাপোজ তুমি তোমার মতো কার্ড দিয়ে যাবা, যার কাছে রেড কার্ড হবে সেই গ্রুপে, মনে করো রেড কার্ড একজনের বেশি আছে, সে রেড ইস্টে চলে যাবে, রেড গ্রুপে চলে যাবে, সমস্যা নেই, হতেই পারে। কারণ এখানে আমরা বলতেছি তো যে আমাদের লিমিটেশন গুলোর মধ্যে একটা যে আমরা কখনোই 6 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। ইভেন আমাদের টাইমও 6 মিনিটে হয় না। আচ্ছা ম্যাম, আলটিমেটলি হাডেল মেথডে মানে বেনিফিট কতটুকু আছে? বেনিফিটটা হচ্ছে, তুমি যদি এইটা দেখো অ্যাডভান্টেজের ক্ষেত্রে, যে খুবই স্পেসিফিক, কি যে সবাই কথা বলতে পারতেছে, পার্টিসিপেশনটা সেম হচ্ছে সবার, ডিভিশন লেভেলটা ঠিক হচ্ছে, দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে কিছু কনফিডেন্স গ্রো করতেছে, কারণ এমন অনেক আছে যে কথা মোটেও বলতে পারে না। এছাড়া কি হয়, যে আরেকটা জিনিস যেটাকে একটু র্যাপিড মেথড, খুব দ্রুত কিছু সলিউশন অনেক সময় বের হয়ে আসে, এতটুকু। এটার আমার কাছেও মনে হয় যে এটা অ্যাডভান্টেজটা লিমিটেড। আচ্ছা, তোমাদের আগে ম্যাম মনে হচ্ছে এখানে থিওরিটিক্যালি সম্ভব হলেও সেটা প্র্যাকটিক্যালি মেইন ডিসিশনটা নেওয়া মনে হয় সম্ভব না। হ্যাঁ, ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আচ্ছা, তোমাদের ফিলিপ 6 এর আগে কোনটা পড়ানো হয়েছে? স্মল গ্রুপ ডিসকাশন। জি ম্যাম। জি ম্যাম। তোমাদের স্যার বলছে কিনা আমি জানি না, অনেক সময় একটা পার্থক্য আসে, যে ডিফারেন্স বিটুইন স্মল গ্রুপ ডিসকাশন এন্ড ফিলিপ 6 বলেনি ম্যাম। আচ্ছা, বলেনি, জাস্ট তোমরা একটু মিলায় লিখে নিবা। যেমন আমার তো স্মল গ্রুপটা এরকম মনে নেই, তারপর আমি একটু বলতেছি, যেমন ওইখানে তোমার গ্রুপ মেম্বারের সংখ্যা কত হবে, আর এখানে হচ্ছে তোমার কতজন হবে, ওইখানে হয়তো বা কোনো টাইম লিমিটটা কত আছে, এইখানে টাইম লিমিটটা কত আছে, ঠিক আছে। দেন হচ্ছে এটা হচ্ছে র্যাপিড মেথড, যেমন ফিলিপ 6 হচ্ছে র্যাপিড মেথড, কিন্তু তুলনামূলক ফিলিপ 6 এর থেকে ওটা কিন্তু কম র্যাপিড, ঠিক আছে। এখানে যেমন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে, ওখানে করতে পারতেছে কিনা, এখানে যেমন ইন্ডিভিজুয়াল কনফিডেন্স গ্রো করতেছে, ওইখানে কোন লেভেলে গ্রো করতেছে, এই জিনিসগুলো মোটামুটি 5টা-6টা পার্থক্য কিন্তু করা যায়, ঠিক আছে। পারবা? জি ম্যাম। আচ্ছা, ম্যাম 35টা গ্রুপ। এখানে কথা হচ্ছে যে যখন আমি তো ইন্ডিভিজুয়াল এক একটা গ্রুপ পড়াতাম, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা প্রতি গ্রুপে কিন্তু 30-35 এর বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু ফুল থিওরি গ্রুপ তোমরা একসাথে হয়েছো বলেই তো 204 জন হয়ে গেছো। ম্যাম তাইলে আজকে থাক, তোমাদের আজকে লাস্ট ক্লাস না, তাহলে এটা আবার বাজায় রাখবা। জি ম্যাম। ম্যাম এটা ভার্সিটি খুললে ম্যাম যখন এখন ভার্সিটি থাকবে ম্যাম আমাদের তো গ্রুপ অলরেডি করছিল, একটা অনলাইনে হবে না প্র্যাকটিক্যালের জন্য। অনলাইনে ম্যাম হয় না। স্মল গ্রুপ ডিসকাশনের সময় ম্যাম গ্রুপ করছিল ম্যাম, ওইটা এখনো বাকি আছে ম্যাম, এটা থাক ম্যাম।
ম্যাম মাথা ব্যথা করছে। কি বলো, আমি তো ক্লাসে নিতে পারলাম না, অল্প একটু সময় নিয়েছি তাও মাথা ব্যথা করতেছে। না ম্যাম আপনার ভয়েস অনেক ভালো লাগছে। ম্যাম আমরা ম্যাম ক্যাম্পাসে গিয়ে আপনার সামনাসামনি সবাই 6 জন মিলে গ্রুপ করে কাজটা করে ফেলবো না হ্যাঁ একদিনে। ম্যাডাম, সশরীরে করলে ভালো হবে। পার্টিসিপেট করতে পারে না। ম্যাম আপনার সাথে ইন্টারঅ্যাকশন করাটা খুব দরকার ম্যাম। কিভাবে ম্যাম হচ্ছে ডিসকাশন করবো বলেন? হারেল 6 ম্যাম মানে তো অনলাইনে মেইন রুল গুলোই তো হবে না, আগে কেউ তো লিমিটেশন সামনাসামনি থাকবো না ম্যাডাম, ওরকম গোল টেবিলে বসতেও পারবো না। প্রবলেম হচ্ছেও না। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু আরেকটা জিনিস, আমি তোমার 305 জনকে কোথায় বসাবো, মানে রুম ক্লাসরুম না তো ম্যাম, ছোট। ম্যাম প্রত্যেকটা মানে গ্রুপ তো আমাদের আছে আলাদা আলাদা, 12টা গ্রুপ আছে, 12টা গ্রুপ ভাগ করে নিয়ে করবেন। সবার কারণ গ্রুপে তো আমার একদিনে ক্লাস ক্লাস না, প্র্যাকটিক্যাল। আচ্ছা শোনো, তাহলে আমি একটু দেখি যে তোমাদের কি স্মল গ্রুপ ডিসকাশন হয়েছে? জি ম্যাম। প্র্যাকটিক্যাল পার্টটুকু হয়ে গেছে, মানে ডিসকাশনটা? জি ম্যাডাম, ডিসকাশন হয়। ডিসকাশনের ম্যাম ওটা ইয়ে করছিল স্যার, মানে বলছিলেন যে আমাদের একটা টপিক দিছিলেন, যে হচ্ছে কয়েকটা পয়েন্ট ছিল ওখানে অ্যাসাইনমেন্ট আকারে, তো আমাদের রুম করে দিয়ে যে আমার এই রুম অর্থাৎ এই গ্রুপের জন্য আমি এই পয়েন্ট স্পেসিফিক পয়েন্ট আলোচনা করছি। দেন ম্যাম এখন আমার করেসপন্ডিং যে গ্রুপের সাথে ওর সাথে আলোচনা করে ম্যাম স্যার বলছেন যে একটা মেইন অ্যাসাইনমেন্ট লিখে ওটা ভার্সিটি খুললে তখন জমা দিতে, এইভাবে বলছেন। তোমাদের 10 জন করে 20টা গ্রুপ করে দেই। ম্যাডাম হার্ডেল কি নিয়ে আলোচনা করবো ম্যাডাম? টপিক দেন তাহলে একটা। ভার্সিটি করলে আমরা একবার আলোচনা। অনলাইনে ঠিকমতো হয় না ম্যাম। অনলাইনে ঠিক মতো হয় না ম্যাম। জি ম্যাম, ভার্সিটি করলে ভালো হয়। ঠিকমতো ইন্টারঅ্যাকশন করতে পারে না। ভার্সিটি করলে দিয়েন ম্যাম, থাক ম্যাম। ম্যাম আর কয়টা দিনই তো, মাত্র একটা মাস আছে। সমস্যা ম্যাম, কিছু শুনতেছি না ঠিক মতো। আচ্ছা শোনো, আমি আপাতত এখানে আজকে স্টপ করতেছি। তোমরা কি অ্যাসাইনমেন্ট দিয়েছো? সরি অ্যাসাইনমেন্ট না, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি ম্যাম, দিয়ে দিছি আমরা। আমি আজকে যদিও স্টপ করতেছি, আমি একটু দেখি কথা বলবো আমার ডিপার্টমেন্টের স্যারদের সাথে, কথা বলবো যে ওনারা কি বলে। তবে আমি একটু তোমাদেরকে বলে রাখি যে যদি তারা বলে যে নিয়ে নিতে হবে, আমি কিন্তু তাহলে তোমাদেরকে আবার রিকোয়েস্ট করবো অনলাইনে অ্যাটলিস্ট 30 মিনিট সময় দেওয়ার জন্য। ওকে ম্যাম। ম্যাম ম্যাম অ্যাটেন্ডেন্স দিন এখন ম্যাম, নেট প্রবলেম ছিল। ম্যাম আপনি ট্রাই করবেন যাতে না নেয়, যাতে আমরা একদম সশরীরে উপস্থিত হয়ে করতে পারি। ম্যাম ম্যাম অনলাইনে এভাবে হয় না। আচ্ছা অ্যাটেন্ডেন্স দাও তোমরা, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দাও। আমি তো ম্যাম কাইন্ডলি আপনার নামটা একটু বলুন, ভুলে গেছি। আমার নাম হচ্ছে তমা দেবনাথ। ঠিক আছে, আমি তাহলে এটাই বলতেছি যে আমি একটু কথা বলবো, যদি স্যাররা বলে যে না এটা নিয়ে নাও, তাহলে কিন্তু আমাকে 30 মিনিট টাইম তোমাদেরকে তোমাদের এত ক্লাসের ফাঁকে দিতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ম্যাম আমাদের একটু বলুন তো, মানে ওটা ম্যাম কিভাবে ডিসকাশনটা নিবে, মানে একটা টপিক যে আমরা কি আলোচনা করবো সেটা আপনার কাছে ম্যাম ফিডব্যাক দিতে হবে এরকম? এখানে মূলত হচ্ছে যে আমরা যে ক্লাসরুমে করি, ক্লাসরুমের ক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করব, তোমাদের টোটাল যে গ্রুপ থাকবে 30-32 জনের, তোমাদেরকে বলবো যে তোমরা একটা কাজ করো, কে চেয়ারম্যান হতে চাও আর কে সেক্রেটারি হতে চাও। হয়তো বা 2জন পার্সনকে আমি আলাদা করে দেবো যে এই চেয়ারম্যান এবং এই হচ্ছে সেক্রেটারি। এখন আমি চেয়ারম্যানকে দেন বলবো যে তোমার কাজ হচ্ছে তুমি তোমার যে গ্রুপটা আছে এই গ্রুপকে সাব গ্রুপে তুমি ভাগ করে নাও। তখন চেয়ারম্যান কি করবে যে সে হয়তো কিছু কার্ড তৈরি করবে, অথবা সে বলবে যে তুমি রেড, তুমি ব্লু, তুমি ইয়েলো, এভাবে সে বলে যাবে। এবং সেক্রেটারির সহায়তায় সে কি করবে, সে সাব গ্রুপগুলো তৈরি করে নেবে, ঠিক আছে? আচ্ছা এখন চেয়ারম্যান দেন বলে দেবে যে তোমরা যারা লাল আছো বা যে কালার আছো, রেসপেক্টিভ কালারের যারা আছো তারা একত্রিত হয়ে আলাদা আলাদা সাব গ্রুপ হয়ে যাও। সাপোজ তারা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে একটা সাবগ্রুপ তৈরি করে ফেললো। এখন চেয়ারম্যান, ওভারঅল যে চেয়ারম্যান সেক্রেটারির সহায়তায় বলবে ইন্ডিভিজুয়াল গ্রুপে নিজেরা একজন চেয়ারম্যান এবং একজন সেক্রেটারি সিলেক্ট করে নাও, ঠিক আছে?
এখন আসো যে একটা ছোট সাবগ্রুপ কি করবে। ছোট সাবগ্রুপের যে চেয়ারম্যান আছে সে দেখবে যে ওভারঅল আলোচনা ঠিক মতো হচ্ছে কিনা, এবং যে রেকর্ডার থাকবে সে খাতা কলম নিয়ে বসবে এবং সবাই মিলে কি করবে, তারা আলোচনা করবে যে কোন একটা টপিকসের ওপর সাপোজ আলোচনা করলো যে কি আমরা বলতে পারি যে আমাদের ফিল্ডে ব্রাউন হপারের আক্রমণ খুব বেশি হচ্ছে, কিভাবে আমরা সেখান থেকে তাদের থেকে পরিত্রাণ পেতে পারি। এখন আলোচনার সময় বা মদ বা বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে, কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। একজন বললো যে আমরা ফেরোমেন ট্র্যাপ করতে পারি, কেউ বললো স্টিকি ট্যাপ, কেউ ইয়েলো ট্যাপ, অথবা কেউ বললো লাইট ট্র্যাপ, আমরা এই জাতীয় দিতে পারি। কেউ একজন বললো যে না আমরা এই এই ইনসেক্টিসাইডটা স্প্রে করতে পারি। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো কি হবে, তখন জেনারেট হবে, ওই সাব গ্রুপের সেক্রেটারি আছে সে রাইট ডাউন করবে। দেখা যাবে যে একজন ব্যক্তি দুইটা তিনটা একই জিনিস দুইবার তিনবার বলেছে, কি করবে, সর্ট আউট করে যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো রাখবে, এবং এরকম করে কি হবে, প্রত্যেকটা গ্রুপ থেকে কিছু কিছু আইডিয়া চলে আসবে, এবং সেই আইডিয়াটা কি করা হবে, সে যে ওভারঅল সেক্রেটারি আছে তার কাছে দেবে। ওভারঅল সেক্রেটারি কি করবে, যে সে দেখবে যে প্রত্যেকটা টপিকস বা একটা টপিকস এর উপর যে আইডিয়াগুলো আছে সেগুলো রিপিটেশন হয়েছে কিনা। যদি রিপিটেশন হয় সেক্ষেত্রে কি করবে, সে সর্ট আউট করে স্পেসিফিক কিছু রেখে এবং সামারাইজ করবে। সামারাইজ করে সব অডিয়েন্স সেই রুমে সবাই চলে আসবে এবং গ্রুপ মেম্বাররা থাকবে, এবং চেয়ারম্যানের সামনে সেক্রেটারি কি করবে, সে সেটাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তার মানে ম্যাম চেয়ারম্যান আর সেক্রেটারি এরা আরামসে থাকবে, মানে এরা তো ম্যাম আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে, কিন্তু এদের নিজস্ব কোনো কিছু করতে হচ্ছে না, যা করবে বাকিরা। ঠিক আছে, গ্রুপ ডিসকাশনের সময় তোমাকে চেয়ারম্যান করে দেব। ম্যাম গ্রুপে জিয়ার তো হতেও পারে, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে মূলত সিস্টেমটা। ম্যাম একটা কোশ্চেন। বলো। ম্যাম ওই যে ওভারঅল চেয়ারম্যান এবং সেক্রেটারি যে দুইজন, তারা কি কোনো সাব গ্রুপে অ্যাড হবে না? এইটা এইখানে আমি কোথাও পাইনি যে তারা কোনো সাব গ্রুপে অ্যাড হবে কি হবে না, কারণ তারা মূলত এই যে দেখো না, কোন একটা প্রোগ্রামের সভাপতি যে থাকে সে কি কিছু করে, সে তো বসেই থাকে। ওকে ম্যাম, তার মানে পার্টিসিপেন্টরাই খালি সাব গ্রুপে অ্যাড হবে, ওরা বসেই থাকবে। তার মানে চেয়ারম্যান আর সেক্রেটারি হওয়া সবচেয়ে লাভে। ম্যাম 12টা গ্রুপে জিআরকে চেয়ারম্যান বানাই দিয়ে ম্যাম 12টা গ্রুপে জিআররা হবে চেয়ারম্যান ম্যাম। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মূলত কথা। তবে এটাই আমাকে তোমরা বলতেছো যে আমি যদি চাই আরো 30 মিনিট তোমরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তোমাদের সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। জি তোমরা ম্যাম। কি ফুল পাতা দিয়ে চ্যাট বক্স ভরাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম, ফাল্গুনী শুভেচ্ছা। ম্যাম আদাব। ঠিক আছে, নমস্কার ম্যাম। ঠিক আছে, নমস্কার ম্যাম প্রণাম। আদাব ম্যাম। ঠিক আছে ম্যাম আদাব।